আসসালামু আলাইকুম। আজকে আমি আম্মুর রান্না করা পেশোয়ারি বিফ খাইতেছি এবং আমি বলবো যে এরকম পেশোয়ারি বিফ আমি কখনো খাই নাই। অ্যান্ড এটা খুব মজা খাইতে এবং যে লাইক ঘি ভালো মতো ঢুকছে ভিতরে এবং মানে আলুগুলো সুন্দরভাবে হয়েছে এবং খাইতে খুব মজা হইতেছে। আপনারা যদি এই রেসিপিটা ফলো করেন আপনারা অবশ্যই লাভবান হবেন। এবং এটার টেস্টের ব্যাপারে যদি বলি, দিস ইজ দ্য বেস্ট বিফ পেশোয়ারি এভার। সেটা মাহিমের ফ্যান তো এই জন্য এভাবে বললাম। যাই হোক, আশা করি আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন চাপ দিয়ে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড পেজ মাকসুদা রেখাস কিচেন অ্যান্ড ব্লগ। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, আর সেটা হচ্ছে পেশোয়ারি বিফ। এই পেশোয়ারি বিফ এখন ইউটিউব, ফেসবুক পেজ সব জায়গায় খুব ট্রেন্ড। তো এটা হচ্ছে শুধু ঘিয়ের উপরে রান্না হয়, মশলা ছাড়া। তো আমি এখন ঘি দিয়ে দিলাম, এখানে প্রায় 3 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি আমি। এর মধ্যে আমি একটু দারচিনি এলাচি আর একটু তেজপাতা দিয়েছি, লং। এই এখন এর মধ্যে আমি আমার বিফটা দিয়ে দিব। এখানে আমি প্রায়, আমার ছেলে যে লাভ দিচ্ছে তার গায়ে যাচ্ছে মনে করে। এখানে আমি প্রায় 1.5 কেজি গরুর মাংস নিয়েছি। এই হাতটা আমার ছেলের খেতে একটু মজা লাগে, সেজন্য এই হাতটাই দেওয়া। আর এখানে রান চুনা দুটোই আছে। এই দিয়ে আমরা এখন এটাকে ভাজা মানে এভাবে কিছুক্ষণ কষাবো, তারপরে এর মধ্যে যেটা দেওয়ার দিব। ভিউয়ার্স, এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 20 মিনিটের মতো। ভিউয়ার্স, দোকানে রেস্টুরেন্টগুলোতে অনেক মাংস রান্না হয়, তাদের আর পানি দিতে হয় না। যেহেতু আমরা অল্প একটু রান্না করতেছি, আপনারা হয়তো বলতে পারেন যে পেশোয়ারি মাংসতে কোনো মশলা দেওয়া হয় না, আপনি কেন গরম মশলা দিয়েছেন। আমি জাস্ট আমাদের দেশি একটু ভাইবস তো আনলাম আর কি। জাস্ট এই মশলা, এটাই, আর কিছু না। এর মধ্যেই রান্না হবে। এখন আলু দিয়ে আবার একটু ভাজা ভাজা করে তারপর পানি দিয়ে ঢেকে রাখবো। রেস্টুরেন্টগুলোতে কিন্তু পানি দিতে হয় না, কারণ সেখানে অনেক মাংস তারা রান্না করে, যার কারণে তাদের আর অত মাংস দিতে হয়, পানি দিতে হয় না। আমাদের একটু পানি লাগবে, তো আমরা একটু কষানোর পরে তারপর পানি দিব। এটা আমি এখন ঢেকে রেখে দিব কিছুক্ষণ, তারপর আবার পানি দেব। তো ভিউয়ার্স, আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব এর মধ্যে পানি, পরিমাণ মতো পানি দিব। এই পানিটাতে সিদ্ধ হবে, এখানে একটু ঝোল ঝোল হবে, এই জন্য পানিটা একটু বেশি। এই যে এর মধ্যে আমি আবার একটু ঘি দিয়ে দিব, কারণ এটা ঘির উপরে রান্না। এখন আমরা ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত মাংসটা সিদ্ধ না হবে। এই তো এখন সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা ঢেকে রেখে দেব। ভিউয়ার্স, আমার পেশোয়ারি বিফ প্রায় রেডি। তো এটা যেহেতু মশলা ছাড়া, আমরা বাসায় যেহেতু খাবো, তাই উপর দিয়ে আমি একটু, এই যে জাস্ট নামিয়ে ফেলবো এখন, একটু আদা আমি দিয়ে দিলাম, একটু জুলিয়ান কাট করা আদা, জাস্ট উপর একটু ডেকোরেশনের জন্য আর কি দেওয়া। আর একটু আছে, আমি এটা নামানোর পরে দিব, এখন একটু দিলাম। তো আমার ইয়েটা হয়ে গিয়েছে। আর উপর দিয়ে দিয়ে দেবে একটু ধনে পাতা। এখন গরম, আপনাদেরকে আমি মাংসটা কতটুকু সিদ্ধ হয়েছে ওটা ঠিক দেখাতে পারবো না। এই ধনে পাতাটার গন্ধই কিন্তু আপনার পেশোয়ারি বিফটা খুব সুন্দর হবে। যাক, আমার এটা কমপ্লিট। এখন আমরা এটা সার্ভ করবো। সার্ভটা কীভাবে করছি সেটা আপনাদেরকে দেখাবো। ভিউয়ার্স, জাস্ট উপর দিয়ে একটু গার্নিশিংয়ের জন্য দিয়ে দিলাম। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, এখন আমরা পরিবেশন করব। তো ভিউয়ার্স, হয়ে গেল আমার পেশোয়ারি বিফ রেসিপি। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি কেউ আমার পেজ থেকে দেখেন, ফেসবুক পেজ থেকে, সেখানে একটু ফলো দিবেন, লাইক দিবেন, আর সাথে জানাবেন কে কোথা থেকে দেখছেন। তাহলে টিল দেন ভালো থাকবেন। আমরা এখন খাবো পেশোয়ারি বিফ, আপনারা আমাদের সাথেই থাকেন। অবশ্য না, খাওয়ার সাথে না, ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।